ঘড়ির কাঁটা যত টিকটিক করে ঘুরুক, সকাল থেকে দুপুর, রাত, বিকাল হয়ে আবার সন্ধ্যা নেমে এসে ভোর হয়ে আসে, কিন্তু মেয়েদের কিন্তু কাজকর্ম কিন্তু শেষ হয় না। ঘড়ির কাঁটাও যেন থেমে না, তেমনি মেয়েদের কাজকর্ম কিন্তু থেমে থাকে না। এর মাঝখানে 2-1 ঘন্টা রেস্ট, আবার কিন্তু সেই কাজ আর কাজ। এটাই মেয়েদের জীবনের বাস্তবতা, প্রকৃতির মূল অধ্যয়ন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে। ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরছে। সকাল বাজে 6টা 30 মিনিট, মানে 6:30 বাজে। আমি যখন মুখ ধুতে উঠলাম, ব্রাশ করছি, দেখি তখন আর মানে টাঙ্কিতে পানি নেই। কিন্তু আজকে অনেক ঘরের কাজকর্ম, দোয়া পাকড়ি আছে, এগুলা করতে অনেক পানির প্রয়োজন, তাই মোটরটা ছেড়ে দিলাম। ছেড়তে গিয়ে দেখি আবার সিঁড়ির নিচটা অনেকটা ধুলাবালি জমি আছে, সেটাও ঝাড়ু দিয়ে নিলাম। মানে ব্রাশ করছি আর ঝাড়ু দিচ্ছি, এক কামে 2 কাম হয়ে গেল। যাই হোক, আবার সকালের নাস্তা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না জলদি করতে এসে পড়েছি, কারণ আজকে ঘরের অনেক কাজকর্ম আছে। সামনে এই তো কিছুদিন আগে ছেলের পরীক্ষা গেল, এই তো অনেক দিন হয়ে গিয়েছে, 5-6 দিন। মাঝখানে খুবই অসুস্থ, খুবই একটা সমস্যার মধ্যে নিজে ছিলাম। নিজে অসুস্থ বলতে কি, নিজের অসুস্থতার অসুস্থ মনে হয় না, কিন্তু শাশুড়ি মাই সবচেয়ে বেশি অসুস্থ ছিল। তাকে নিয়ে ডাক্তারখানায় কতদিন যাবন দৌড়াদৌড়ি করতে করতে নিজে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে এখন সুস্থ আছি আর অসুস্থ আছি। আমাকে সুস্থ থাকতেই হবে, নাইলে ঘরের কাজকর্ম কিছুতেই কিন্তু করা হবে না। সংসারের কাজকর্ম কিন্তু মেয়েরা যখন একটু অসুস্থ হয়ে যায়, একেবারেই দেখবেন খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে থাকে। কিন্তু আমাদের তো শরীরের ভালো খারাপ আছে, এটা আর কে বোঝে, কয়জনও বা বোঝে। যাই হোক, তাড়াহুড়া করে আমার কাজগুলো করতে হবে, যেহেতু সামনে ঈদ চলে আসছে। ঘরে কিন্তু অনেক কাজকর্ম পড়ে রয়েছে, কিছুই করতে পারিনি। ঘর দুয়ার অনেক ময়লা আবর্জনা পড়ে গিয়েছে, অনেক কিছুতেই কোনোভাবে গুছাতে পারছি না। আজকে চিন্তা করলাম যে যেহেতু সামনে ঈদ চলে এসেছে, একটু একটু করে একটা করে রুম গুছিয়ে নিই। প্রথমে আমার ছেলের রুমটা গুছিয়ে নিলাম আজকে। পুরনো যে চাদরটা আছে, এই চাদরটা আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তারপরে নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি। এই চাদরটা নতুন কিনেছি, কেমন হয়েছে একটু জানাবেন সবাই। এই তো দেখেন, আমার মেয়ে ভিডিও করছে আর কি দুষ্টুমনি করছে। মানে ও এরকমই ভিডিও করতে দিলে, হাতে যদি বলি যে একটু ভিডিও করে দাও, তখন কি করবে, এই যে এরকম দুষ্টুমনি করতে থাকবে। এই লো অবস্থা। যাই হোক, এই তো আমি বললাম মেয়েকে যে আমি রুমটা গুছিয়ে দিই সুন্দর করে, তুমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নাও। মানে মেয়েকে কোনো কাজ করতে দিলে সহজে আর কি করতে চায় না, ছোট মানুষ। তারপরও যেতটুকু পারে সেতটুকুই আমার সাথে সাহায্য করে, শুধু খালি একটু ঘরটা ঝাড়ু দিতে বলি, তখনই মানে ওর ভালো লাগে না। মানে ঘর ঝাড়ু দিলে নাক ব্যথা করে বলে, মানে নাক ব্যথা করে, তার নাকের মধ্যে একটু ধুলাবালি যায়, অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য আর কি নাক ব্যথা করে। আর কিছু ব্যথা করে না, কিন্তু নাক ব্যথা করে। যাই হোক, এইসব মেয়েকে বললাম যে আমি রান্না করতে চলে যাই, রুমটা গুছিয়ে দিয়েছি, তুমি আল্লাহ একটু ঘরটা ঝাড়ু দিয়ে নাও। একটু ঘরটা ঝাড়ু দিচ্ছে, আমি একটু ভিডিও করছি বলে বলছে যে আমাকে কিন্তু দেখা যাচ্ছে, তুমি ভিডিও করো না। দেখেন কি অবস্থা, কি বলবো, এতটুকু মেয়ে কিন্তু ওকে কিন্তু দেখা যাচ্ছে না, তারপরে বলছে যে দেখা যাচ্ছে, তুমি ভিডিও করো না। যাই হোক, তো মেয়েকে বললাম সুন্দর করে ঘরটা ঝাড়ু দাও, এদিক ওদিক থেকে, নিচে থেকে টেনে টেনে ময়লাগুলি বের করো। এইভাবে করে আর কি ঝাড়ু দেয়। তারপরে ওর ঝাড়ু দিচ্ছে, আমিও এই সময়টার মধ্যে রান্নাবান্না যতটুকু আছে ক্লিয়ার করে আসি। দেখা গেছে আবার দুপুরের খাবার টাবারের সময় হয়ে যাবে। তারপরে এই তো যে ভাবনা সেই কাজ, রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আজকে শুধু ঢেঁড়স ভাজি ছিল, আর আগের দিনে ডাল রান্না করা ছিল শুধু, আর একটু ভর্তা বানিয়েছিলাম। এতে একটু ভর্তা, আলু ভর্তা বানিয়েছিলাম। আলু ভর্তাটা একটু খেতে খুবই ভালো লাগে দুপুরবেলার সময়। তারপরে এই তো আর রান্না করেছি পাঙ্গাস মাছ, এই পটল দিয়ে ভেজে রান্না করেছি। ভাতও রান্না করা হয়ে গেছে। তারপরে মেয়েকে বলছি তুমি ঘরটা ঝাড়ু দিয়ে গোসল করে এসো, গোসলও হয়ে গেছে, একসাথে সবাই খাবো। আমারও রান্নাবান্না প্রায় শেষ। এখন দেখেন মেয়ে কী করছে, একটু দেখতে পাচ্ছেন, একটু একটু করে নিয়ে খেয়ে নিচ্ছে। তারপরে এটাই মেয়ের স্বভাব,
খানার সময় একটু একটু করে মুখে দিবে। তারপরে অফ ক্যামেরা একটু বিকেলে রেস্ট নিয়ে তারপরে এটা সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার একটু আগে আমি আজকে আবার ছেলে বলছে যে মা একটু একটা মাছের বারবিকিউ বানিয়ে দাও। আমি আবার গত ইয়ের মধ্যে মানে একটা মাছ এনেছিলাম, ওই মাছটা আর কি কেটে আনিনি, আমি কেটে এনেছিলাম মাছটা আর কি বারবিকিউ করব। তাই চিন্তা করলাম যে ঘরে যেহেতু সব কিছু আছে, মশলা কোনো কিছু বাদ নেই, না থাকলেও আমি বানিয়ে নেব। আমি একটা মশলা আবার বানিয়ে নিয়েছিলাম, সব মশলা একসাথে দিয়ে, এখানে আদা রসুন তেল আর হলো সামান্য একটু হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর এলো চাট মশলা, এগুলা সব কিছু দিয়ে একসাথে মিক্স করে একটু তেল দিয়ে লবণ দিয়ে তারপরে এই তো মাছটার গায়ে আমি মেখে দিলাম। ভালো করে মেখে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেব। এই তো মাছটা ছিল, সেই মাছটা আমি এটা মানে আনামি কেটে রেখেছি, আর মাঝখান দিয়ে আমি এটা কেটে চাকু দিয়ে বারবিকিউর যে শেপ আছে ওটা ওভাবে করে নিয়েছি। তারপরে যে মশলাটার গায়ে ভালো করে মাছটার গায়ে আমি মশলাটা মেখে দিলাম। মেখে তারপরে আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি এখানে তেলে ভাজবো। আমাদের মানে যেহেতু বাসায় করে খাবো, আর তেমন মানে কয়লা দিয়ে করলে এগুলা দেখা যায় বাইরে করা লাগে, তেমন আর সময়ও নেই, সময় খুব কম। এই জন্য চিন্তা করলাম এভাবেই করে দিই, যেহেতু অনেক মশলা, বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে কিংবা মশলাটা লেগে যাবে। এই জন্য সামান্য অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে মাছটা আমি যেভাবে ভেজে নিচ্ছি দেখছেন, খুবই অল্প তেল দিয়েছি, শুধু যাতে মাছটা মানে ভাজা হয়, মশলাটা তাতে ছেড়ে না যায়, সেই জন্য এভাবে অল্প তেল দিয়েছি। দেখেন আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়, সেই ফ্রাই প্যানটা একেবারেই ভরে গেছে। যাই হোক, ভিডিও দেখতে দেখতে তো প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে, কিন্তু একটা কথা তো বলা হয়নি, যারা ভিডিওতে এই পর্যন্ত আমার আছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ভিডিওতে লাইক দিয়েছেন অথচ সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওর কোনো কথা, অংশ, কাজ বা ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আজকে আমি আবার ঘরে যে সস ছিল ওটা দিয়ে আবার একটা সস বানিয়ে নিলাম। এইখানে আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ, তারপরে দিয়েছি চিলি সসটা আমার নিজের হাতে বানানোই ছিল, তারপরে ছিল বার্গার সস, এটাও আমার হাতে বানানো ছিল। এই 3 পদের সসটা একসাথে মিক্স করে, আর মেয়োনিজটা ছিল বাজারে কিনা, ওই সসটা মিক্স করে একটা এই বারবিকিউ সস বানিয়ে নিলাম। এই সসটা ভালোই হয়েছে, মানে 3টা সস একসাথে মিক্স করলে একটু কিন্তু ভালোই লাগে। তারপর এই সসটা আমি বানিয়ে নিলাম। এখন যেই কাজটা করব, যে মাছটা আমি ভেজেছি মানে করে দেখেছেন আপনারা, ওই মাছটাকে আবার আমি একটু যাতে বারবিকিউ ফ্লেভার আসে ওই জিনিসটা আমি করে নেব। এই তো দেখেন, এটা আমার ছিল একটা চুলার উপরে আলগা একটা মানে ওভেনের সাথে এসেছিল, হ্যাঁ মাইক্রো ওভেনের সাথে। তো ওটাকে তো আর সবসময় তার কাজে লাগানো হয় না, এটা এখন এই কাজে লাগছে, ভালোই হলো। এটা এইভাবে আমি দিয়ে যাতে হাতে ধরে রাখতে না হয় কিংবা বেশি নিচে রাখলে কিন্তু পুড়ে যাবে, এই জন্য আমি মৃদু আছে তারপরে এটাকে এভাবে আমি দিয়ে করে নিলাম। বিশ্বাস করবেন না, বারবিকিউর অংশতে কোনো কম হয়নি। দেখেন মাছটা কিন্তু ভাজা হয়েছে খুব সুন্দর, কোনো অংশ কিন্তু সাইড দিয়ে পুড়েও যায়নি, খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে। এর মাঝখানে আবার আমি ওই কড়াই থেকে একটু একটু করে উপরে তেল দিয়েছি যাতে মাছটা সুন্দর করে একটা মানে উপরে মোচমোচা আর ভিতরে নরম স্পাইসি থাকে। যেরকম বারবিকিউ আপনারা একটু দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে। কিন্তু খেতে কিন্তু মাশাল্লাহ এত ভালো হয়েছে, সবাই কিন্তু একসাথে খুব মজা করে খেয়েছি। এই
তো আমার মাছটা পুরো বারবিকিউ করা শেষ। দেখেন কেমন হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন। চাইলে আপনারা এইভাবে করে বাসায় খেতে পারেন। বাজার থেকে এত দাম দিয়ে মাছ কিনে বারবিকিউ খাওয়াটা কিন্তু অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের মানে একটু অনেকটাই কষ্টকর হয়ে যায়। মাঝে মাঝে চাইলে এইভাবে করে খেতে পারেন। এই তো তারপরে এই তো আমরা মাছটা কেটে কেটে তারপরে সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি। বাজার থেকে আমি আবার তন্দুর রুটি মানে তান্দুর রুটি ওগুলা কিনে এনেছিলাম। কিনে এনে মানে রাতে আর অন্য কোনো কিছু খাবো না, এটাই খাবো। দুপুরে যেই পরিমাণ ভাত রান্না করেছি ওগুলা দুপুরেই শেষ হয়ে গেছে, এই জন্য আর রাতে কেউ ভাত খাবো না। সবাই এই নান মানে তান্দুর রুটি দিয়ে এই মাছটা আমরা সবাই খেয়ে নিয়েছি। একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে তারপরে কেটে কেটে দিয়ে খেয়ে নিয়েছি। খুবই ভালো হয়েছে কিন্তু। এই তো আমরা সবাই খেতে বসে পড়েছি। দেখছেন আমার শাশুড়ি মাকে ওখানে দিয়ে দিয়েছি, একটু ঝালটা কমিয়ে দিয়েছি, কারণ বেশি ঝাল হলে আমার আবার শাশুড়ি মা খেতে পারবে না। তাকে আগে খাইয়ে দিয়ে ওষুধ টষুধ সামনে দিয়ে তারপরে এখানে নিজেরা খেতে বসেছি। যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যদি ভিডিওর কোনো কথা অংশ কাজ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন মানে এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বারবিকিউটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।